Hello sweet children, how are you? I think you are well and your family as well. I am Arindam Shah. I am going to take your English class today. You know your second term is coming. So you will take out your English book Wings Part 2. Before we start, I want to tell you one thing. You know, pandemic is going on. So you must put on a mask when you go out, and on return you must wash your hands. Now let's start the class. এখন আমরা উইংসের 18 নম্বর পেজ থেকে স্টার্ট করব। কি আছে একটু দেখে নেওয়া যাক। লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট কেয়ারফুলি। অর্থাৎ নিচে কতগুলো সেন্টেন্স আছে সেগুলো আমাকে যত্ন করে পড়তে হবে, সেগুলো আমাদের যত্ন করে পড়তে হবে। কি আছে একটু দেখা যাক। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইয়েস্টারডে। গতকাল একটি দুর্ঘটনা ঘটেছিল। গতকাল দুর্ঘটনাটি ঘটেছিল। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইয়েস্টারডে। গতকাল দুর্ঘটনাটি ঘটেছিল। দ্য টাইগার অ্যাটাকড ইটস প্রে। বি নাম্বারে, দ্য টাইগার অ্যাটাকড ইটস প্রে। বাঘটি তার শিকারকে আক্রমণ করেছিল। সি, আই ওয়াজ ইন ক্লাস 3 লাস্ট ইয়ার। গত বছর আমি ক্লাস 3-তে ছিলাম। ডি, সুমন গট আ প্রাইজ ইন আ স্পোর্ট ইভেন্ট। সুমন একটি খেলার ইভেন্টে একটি প্রাইজ লাভ করেছিল বা প্রাইজ পেয়েছিল। দেখো, যেই শব্দগুলোর নিচে আন্ডারলাইন করা আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই ভার্ব, আর এখানে প্রত্যেকটাই ভার্বের পাস্ট ফর্মে রয়েছে। অর্থাৎ এগুলো প্রত্যেকটাই ভার্বের অতীতকালে রয়েছে। প্রথম যে ওয়ার্ডটা আছে হ্যাপেন্ড, এটা কিন্তু হ্যাপেনের পাস্ট ফর্ম। তারপরে যেটা আছে অ্যাট্যাকড, এটা কিন্তু অ্যাটাকের পাস্ট ফর্ম। ঠিক এইভাবে দেখো, ওয়াজ হচ্ছে ইজের পাস্ট ফর্ম, এখানে ইজের পাস্ট ফর্ম। গট হলো গেটের পাস্ট ফর্ম। এবার আসি যে প্রথম ক্যাটাগরিতে যেটা ছিল, যেখানে ইডি যুক্ত করে, প্রেজেন্টের সাথে ইডি যুক্ত করে পাস্ট ফর্মে করা হয়েছে, সিম্পল পাস্ট টেন্সে করা হয়েছে। ভার্বের সাথে ইডি যুক্ত করে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ইডি যুক্ত করে সিম্পল পাস্ট টেন্সে করা হয়েছে। এদেরকে বলা হচ্ছে রেগুলার ভার্ব। এদেরকে কি ভার্ব বলা হয়? রেগুলার ভার্ব। আর সেকেন্ড ক্যাটাগরিতে দেখো, এখানে কিন্তু লেটার পরিবর্তন করে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মে যে, অর্থাৎ যে ওয়ার্ডটা রয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্মে, তার লেটার চেঞ্জ করে, লেটার পরিবর্তন করে বা বদলে দিয়ে তোমার ভার্বের একটা নতুন রূপ নিয়েছে, অথবা ভার্বের পাস্ট ফর্মের রূপ নিয়েছে, যাকে আমরা ইরেগুলার ভার্ব বলবো। যাকে আমরা কি ভার্ব বলবো? ইরেগুলার ভার্ব বলবো। এখন আমরা চলে যাব নেক্সট পেজে।
81 পেজ। অ্যাক্টিভিটি 7 থেকে আমরা স্টার্ট করব, একটু ভালো করে তোমরা দেখো। রিড দ্য প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস। প্যাসেজটা পড়তে হবে, কোনটা রেগুলার আর কোনটা ইরেগুলার ভার্বস সেগুলো এখানে লিখতে হবে। রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলাম ইন দ্য বক্স বিলো। নিচে দেখো দুটো কলাম রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, একটা রেগুলার ভার্বের কলাম আর একটা ইরেগুলার ভার্বের কলাম। একটা রেগুলার ভার্বের কলামে অ্যান্সার করা আছে প্রমোটেড। আচ্ছা, তার আগে আমরা প্যাসেজটা পড়ে নিই। প্যাসেজে কি বলেছে? তিস্তা ইজ প্রমোটেড টু ক্লাস 2 দিস ইয়ার। এবছর তিস্তাকে ক্লাস 2তে প্রমোটেড বা উত্তীর্ণ করা হয়েছে। প্রমোটেড মানে উত্তীর্ণ করা, এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ করাকে প্রমোটেড বলা হয়। দেখো বইয়ের মধ্যে প্রমোটেড উচ্চারণটাও দেওয়া আছে, পাশে বাংলা মানেটাও লেখা আছে। নেক্সট সেন্টেন্সে চলে যাই। শি স্টাডিড হার্ড, সে কঠোর পরিশ্রম, সে কঠোর অধ্যয়ন করেছিল। অ্যান্ড স্কোর্ড গুড মার্কস ইন অল সাবজেক্টস, এবং প্রতিটা বিষয়ে সে ভালো ফল পেয়েছিল বা লাভ করেছিল। স্কোর্ড মানে পাওয়া বা লাভ করা। শি গট হার্টি সাপোর্ট ফ্রম হার টিচার্স, সে তার শিক্ষক শিক্ষিকার কাছ থেকে প্রাণ ভরা সমর্থন পেয়েছিল। হার্টি সাপোর্ট, হার্টি মানে প্রাণ ভরা, সাপোর্ট মানে সমর্থন। কাদের কাছ থেকে সে সমর্থন পেয়েছিল? ফ্রম হার টিচার্স, তার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে সে প্রাণ ভরা সমর্থন পেয়েছিল। নেক্সট লাইন। হার প্যারেন্টস ওয়ার অলসো হ্যাপি উইথ হার রেজাল্ট, তার পিতামাতাও তার রেজাল্টে খুবই খুশি হয়েছিলেন। হার আঙ্কেল গেভ হার আ স্টোরি বুক অ্যাজ এ গিফট অফ অনার, তার কাকা তাকে একটি সম্মানসূচক উপহার বই দিয়েছিল। তার কাকা তাকে একটি গল্পের বই দিয়েছিল, সেটি ছিল একটি সম্মানসূচক উপহার। তাহলে এখান থেকে আমরা রেগুলার ভার্বগুলো আগে দেখিনি। রেগুলার ভার্ব আমরা আগেই পড়েছি, ইডি যুক্ত থাকবে। দেখো প্রমোটেড, স্কোর্ড, প্রমোটেড, স্কোর্ড, আরেকটা হচ্ছে স্টাডিড। এই তিনটে কিন্তু রেগুলার ভার্বের মধ্যে পড়ছে। কেন? কারণ এদের সাথে ইডি যুক্ত করা হয়েছে। তাহলে ইরেগুলার ভার্ব কী কী পড়ে থাকলো? গট, ওয়ার, এবং লাস্ট লাইনে আছে তাও গেভ, GAV, গেভ। এই তিনটে পড়ে থাকলো হচ্ছে ইরেগুলার ভার্বে। আমি আবার রিপিট করছি, অ্যাক্টিভিটি 7-এর যে প্যাসেজটা দিয়েছে ওখানে রেগুলার ভার্ব হচ্ছে প্রমোটেড, স্টাডিড, স্কোর্ড। প্যাসেজের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, আমরা এই মাত্রই পড়লাম। আর ইরেগুলার ভার্ব কী দেওয়া আছে? গট, ওয়ার, আর একটা কী দেওয়া আছে লাস্টের সেন্টেন্সে? গেভ, GAVE, গেভ। এখন আমরা ওয়ার্ডট্রোবে প্রবেশ করব। এখানে কি আছে একটু দেখিনি। এখানে একটা টেবিল আছে, এই টেবিলটাতে কিন্তু খুব সুন্দর এবং যত্ন করে ওয়ার্ড দেওয়া আছে। ওয়ার্ডের সিলেবিক ডিভিশন, অর্থাৎ ভেঙে ভেঙে কীভাবে উচ্চারণ করবে সেটাও দেওয়া আছে। ইউজেস একটা এক্সাম্পল দেওয়া আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে যে এই শব্দটার অর্থ কী হবে এবং সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কী হবে তাও দেওয়া আছে। আমরা একটা একটা করে পড়া শুরু করি। ফার্স্টে কী আছে? সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট মানেটা কি? সিগনিফিক্যান্ট মানে হলো গুরুত্বপূর্ণ।
সিলিফিক ডিভিশনটা কি আছে? সিগনিফিক্যান্ট। আবার বলছি, সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট একসাথে উচ্চারণটা কী হবে? সিগনিফিক্যান্ট। ইউজেস অর্থাৎ একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে কি এক্সাম্পল দেওয়া আছে দেখিনি? মাই ফাদার ইজ সিগনিফিক্যান্ট টু মি। মাই ফ্যামিলি ইজ সিগনিফিক্যান্ট টু মি। আমার পরিবার আমার কাছে গুরুত্বপূর্ণ। আর লাস্ট যে বক্স রয়েছে ওখানে খুব সুন্দর একটা জিনিস দেওয়া রয়েছে, মিনিং গুরুত্বপূর্ণ তো আমি আগেই বলে দিয়েছি। এখানে আছে সিনোনিম, অর্থাৎ সিগনিফিক্যান্টের একটা সমার্থক শব্দ কি হতে পারে? ইম্পর্টেন্ট। কি হতে পারে? সিগনিফিক্যান্টের সমার্থক শব্দ ইম্পর্টেন্ট, মানে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথম কলাম থেকে সিগনিফিক্যান্ট সম্পর্কে এর সিলেবিক ডিভিশন, ইউজেস, মিনিং এবং সিনোনিম বা সমার্থক শব্দ কী হবে জানতে পারলাম। আমরা পরপর নিচের শব্দগুলিও পড়তে থাকবো, ঠিক একইভাবেই পড়ব। প্রথমে ওয়ার্ডসের কী আছে দেখা যাক। সিগনিফিক্যান্টের পরে আছে ডিফিটেড। ডিফিটেড ডিফিটেড মানে পরাজিত করা বা পরাস্ত করা। এখানে পাস্ট ফর্ম আছে, তাই পরাজিত করেছিল বাংলাটার মানে হবে। সিলেবিক ডিভিশনটা দেখে নিই। ডিফিটেড। ডিফিটেড ডিফিটেড। ইউজেসটা পড়ে নিই। ইন্ডিয়া ডিফিটেড ইংল্যান্ড ইন ক্রিকেট। ভারতবর্ষ বা ভারত ইংল্যান্ডকে ক্রিকেটে পরাজিত করেছিল। এর একটা সিনোনিম কি হতে পারে? বিটেন। বিইএটিইএন। বিটেন মানে পরাজিত করা বা করেছিল। আমরা এখন 82 পেজে চলে যাব। 82 পেজে একই জিনিস রয়েছে, আমরা একই জিনিস পড়তে থাকবো আবার। ওয়ার্ডস এখানে আরেকটা কি আছে? অপোনেন্ট। অপোনেন্ট। অপোনেন্ট মানে হচ্ছে বিপক্ষ। সিলেবিক ডিভিশনটা কি হবে? অপোনেন্ট। অপোনেন্ট। ইউজেস কি আছে দেখি। দ্য টু ব্রাদার্স আর প্লেইং ইন দ্য অপোনেন্ট টিমস। দুই ভাই বিপক্ষ দলে খেলছে। মিনিংটা বিপক্ষ তো বলেই দিয়েছি। সিনোনিম কি হবে? কম্পিটিটরস অথবা প্লেয়ার অফ দ্য অপোজিট সাইড। নেক্সট সাপোর্টার। সাপোর্টার সিলেবিক ডিভিশন হবে সাপোর্ট। সাপোর্ট আর। সাপোর্ট আর সাপোর্টার মানে সমর্থক। এক্সাম্পল কী হতে পারে বা ইউজেস কী হতে পারে? উই আর সাপোর্টার্স অফ ইন্ডিয়া। আমরা ভারতের সমর্থক। সিনোনিম কী হতে পারে? মিনিং তো বলে দিয়েছি সমর্থক। সিনোনিম বা সমর্থক শব্দ হবে ফলোয়ার্স। নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট আছে অ্যাংসাস। 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 অ্যাংসাস ভেঙে বা সিলেবিক ডিভিশন কী হবে? অ্যাংসাস। অ্যাংসাস অর্থাৎ উদ্বিগ্ন। উদ্বিগ্ন। Uses হবে my brother is anxious about my result. My mother is anxious about my result. আমার মা রেজাল্ট সম্পর্কে খুবই উদ্বিগ্ন। এর সিনোনিম কি হতে পারে? ওয়ারিড। ওয়ারিড সিনোনিম কি? ওয়ারিড। নেক্সট মিরাকল। মিরাকল মানে কি? মিরাকেল মানে হলো অলৌকিক ঘটনা। দেখো এখানে মিরাকেলকে ভেঙে ভেঙে কী করে করেছে সিলেবিক ডিভিশনটা? মির আ কেল। মির আ কেল একসাথে মিরাকল। ইউজেসটা দেখি। দ্য ফেয়ারি টার্ন দ্য পামকিন টু আ কার বাই মিরাকল।
পরিটি অলৌকিকভাবে পামকিন কুমড়োকে একটি গাড়িতে রূপান্তরিত করলো। মিনিং তো বলেই দিলাম অলৌকিক ঘটনা, আর সিনোনিম কী হবে? অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট অথবা ওয়েলকাম ইভেন্ট নট ন্যাচারাল। একটা অপ্রত্যাশিত এবং বিস্ময়কর ঘটনা বা একটা ওয়েলকাম ইভেন্ট যেটা মোটেও ন্যাচারাল নয় বা স্বাভাবিক নয়। নেক্সট চলে যাব আমরা আনইভেন। আনইভেন মানে কি? অসমতল বা এবড়ো খেবড়ো। সিলেবিক ডিভিশনটা কি হবে? আন ই ওয়ান। আন ই ওয়ান ইউজেসটা দেখিনি। ইট ইজ ডিফিকাল্ট টু ওয়াক অন আনইভেন রোড। এবড়ো খেবড়ো রোডে বা অসমতল রোডে হাঁটাহাঁটি করা খুবই বা হাঁটাচলা করা খুবই কষ্টদায়ক বা কঠিন। এর একটা সিনোনিম কি হতে পারে? রাফ। ROUGH, রাফ। নেক্সট সিভিয়ার। সিভিয়ার মানে কি? কঠিন বা কষ্টকর। সিলেবিক ডিভিশন হবে সিভিয়ার। সিভিয়ার uses his father had severe illness. তার পিতার কঠিন রোগ হয়েছিল। এখানে সিভিয়ার বলতে কঠিন, ইলনেস মানে রোগ। তার পিতার কঠিন রোগ হয়েছিল। হিজ ফাদার হ্যাড সিভিয়ার ইলনেস। তার পিতার কঠিন রোগ হয়েছিল। সিনোনিম কি হতে পারে? হার্শ অথবা সিরিয়াস। হার্শ অথবা সিরিয়াস মানে গুরুতর বা কঠিন বা কষ্টকর। আমরা এখন নেক্সট পেজে চলে যাব। ওপেন অ্যাট পেজ 83। এই পেজেও কিন্তু একই রকমভাবে ওয়ার্ডরোব রয়েছে, সেগুলো আমরা শুরু করব। কি আছে দেখা যাক। প্রথমেই আছে স্টান্ড। স্টান্ড মানে হলো হতভম্ব হওয়া বা হতভম্ব করেছিল। সিলেবিক ডিভিশন একটাই আছে, তাই হবে স্টান্ড। একবারই উচ্চারণ হবে একসাথে, স্টান্ড। ইউজেসটা কি? দ্য রোড অ্যাক্সিডেন্ট স্টান্ড হিম, অর্থাৎ রাস্তার যে দুর্ঘটনা ঘটেছিল তা তাকে একেবারে হতভম্ব করেছিল। সিনোনিম কি হতে পারে? শকড। সিনোনিম কি হবে? সিনোনিম মানে সমর্থক শব্দ শকড হবে, শকড। নেক্সট মারমার্ড। মারমার্ড সিলেবিক ডিভিশন হবে মারমার্ড। মারমার্ড ইউজেস কি হবে? রামু মারমার্ড টু হিমসেলফ। মারমার্ড মানে কি? বিড়বিড় করে কিছু বলা। অর্থাৎ এখানে যেটা বলছে, রামু নিজেকেই বিড়বিড় করে কিছু বলছিল। সিনোনিম কি হবে? স্পোক সফটলি। স্পোক সফটলি। নেক্সট চিয়ার্ড। চিয়ারটা একটা সিলেবল, তাই সিলেবিক ডিভিশনটা এখানে চিয়ার্ড একবারেই বলতে হবে। নেক্সট ইউজেসটা কি আছে? আকাশ চিয়ার্ড ফর দ্য স্কুল টিম। চিয়ার্ড মানেটাকে জানি। চিয়ার্ড মানে হলো উল্লাস ধ্বনি করেছিল, উল্লাস ধ্বনি করা বা করেছিল। আকাশ চিয়ার্ড ফর দ্য স্কুল টিম। আকাশ স্কুল টিমের জন্য সে উল্লাস ধ্বনি করেছিল বা দিয়েছিল। সিনোনিম হবে শাউটেড উইথ জয়। আনন্দে চিৎকার করা, আনন্দে চিৎকার করা। নেক্সট পাইলড। এটাও এক সিলেবল, তাই এখানে মনোসিলেবল বলে এটা পাইলড উচ্চারণ হবে একসাথেই, পাইলড। ইউজেস হবে হচ্ছে দ্য পেপারস ওয়ার পাইলড অন দ্য ডেস্ক। ডেস্কের ওপর পেপারগুলো স্তূপ করে রাখা হয়েছিল। পাইলড মানে স্তূপ করে রাখা, পাইলড মানে স্তূপ করে রাখা। সিনোনিম হিপড হতে পারে,
অথবা প্লেসড অন টপ অফ ওয়ান অ্যানাদার, একটার উপরে আরেকটা রাখাও হতে পারে, বা স্তূপ করে রাখাও হতে পারে। পাইলডের অর্থ স্তূপ করে রাখাও হতে পারে। নেক্সট ভিক্টরি। ভিক্টরি কিন্তু ভেঙে ভেঙে বলতে হবে, ভিক্টোরি, ভিক্টরি। একশো উচ্চারণ কী হবে? ভিক্টরি। ইউজেসটা, দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম গট ভিক্টরি এগেনস্ট অস্ট্রেলিয়া। ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়লাভ করেছিল। ভিক্টরির সমর্থক শব্দ তাহলে কী হবে? উইন। উইন মানে জয়লাভ করা বা জয় করা। নেক্সট অ্যান্ড লাস্ট কি আছে দেখি, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মানে প্রতিদ্বন্দ্বিতা করা বা যুদ্ধের আহ্বান দেওয়া। সিলিভিক ডিভিশনটা আছে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। ইউজেস, রেহানা, রেহানা ওয়ান দ্য চ্যালেঞ্জ গিভেন টু হার। অর্থাৎ রেহানাকে যে প্রতিদ্বন্দ্বিতামূলক কাজ দেওয়া হয়েছিল তা সে জয়লাভ করেছিল। সিনোনিম কি হতে পারে? ইনভাইট টু এঙ্গেজ ইন আ কন্টেস্ট অথবা টেস্ট অথবা ট্রায়াল। অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করা, এখানে অর্থ হলো প্রতিদ্বন্দ্বিতা করা। আমরা এখন 84 পেজে চলে যাব। 84 পেজে কি আছে দেখো, অ্যাক্টিভিটি 8। এখানে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ডরোব। ওয়ার্ডরোব থেকে শব্দগুলো বেছে নিয়ে এই শূন্যস্থানগুলি পূর্ণ করতে হবে। প্রথম সেন্টেন্স কি আছে দেখি, আলাদিন ডিড আ ড্যাশ উইথ হিজ ম্যাজিক ল্যাম্প। তাহলে ওয়ার্ডরোবের থেকে আমরা কোন শব্দটা নেব? ওয়ার্ডরোবের থেকে আমরা মিরাকেল শব্দটা নেব, MIRACLE, মিরাকেল। এটি তোমার 82 পেজের 4th নাম্বারে রয়েছে, 4th নাম্বার কলমে রয়েছে। দেখো মিরাকেল শব্দটা, এই শব্দটা এখানে আমরা নেব। মিরাকেল মানে কি বলেছিলাম? অলৌকিক ঘটনা। আলাদিন ডিড আ মিরাকেল উইথ হিজ ম্যাজিক ল্যাম্প। মিরাকেল মানে কি? মিরাকেল মানে হলো অলৌকিক কিছু করা বা অলৌকিক ঘটনা। নেক্সট, দে টুক দ্য চ্যালেঞ্জ টু ক্লাইম্ব দ্য হিল টপ। পরের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেখানে আমরা চ্যালেঞ্জ লিখবো, চ্যালেঞ্জ। দে টুক দ্য চ্যালেঞ্জ টু ক্লাইম্ব দ্য হিল টপ। পরে অ্যান্সারটা কী হবে? চ্যালেঞ্জ, CHALLENGE, চ্যালেঞ্জ। এটা একদম শেষেই আছে। চ্যালেঞ্জ মানে প্রতিদ্বন্দ্বিতা করা বা যুদ্ধের আহ্বান করা। নেক্সট, দ্য টিম ওয়ার্কড হার্ড ফর দ্য ড্যাশ, ফর দ্য কী হবে? ভিক্টরি। ভিক্টরি, দলটা জয়ের জন্য কঠোর পরিশ্রম করেছিল। ভিক্টরি হবে, ভিক্টরি মানে জয়লাভ করা বা জয়। ডি নাম্বার, দ্য অডিয়েন্স চিয়ার্ড আপ ওয়েন দ্য সেলিব্রিটি এন্টার্ড। চিয়ার্ড, চিয়ার্ড মানে কি? উল্লাস ধ্বনি দেওয়া। 83 পেজেই আছে, একটু উপরের দিকে 3rd নাম্বার কলমে দেখে নেবে। উল্লাস ধ্বনি দেওয়া বা উল্লাস ধ্বনি করেছিল। অডিয়েন্সরা উল্লাস ধ্বনি করেছিল যখন সেলিব্রিটি প্রবেশ করেছিল। নেক্সট, অ্যাক্টিভিটি 9 কি করতে বলেছে? ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অপোজিট টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্সেস। নিচে অ্যাক্টিভিটি 9-এ দেখো ABCDE বলে এতে 5টা সেন্টেন্স আছে এবং 5টা সেন্টেন্সে নিচে দাগ দেওয়া রয়েছে। আমাদের কি করতে হবে? এর অপোজিটগুলোকে এখানে পাশে পাশে লিখতে হবে। প্রথমে আছে আনইভেন। আনইভেনের অপোজিট কি হবে? নিচে দেখো হেল্প বক্সে দেওয়া আছে একদম শেষে ইভেন। কি হবে?
ইভেন। নেক্সট বি নাম্বার কী আছে দেখো, চিয়ার্ড। চিয়ার্ড, চিয়ার্ডের বিপরীত কী হবে? চিয়ার্ড মানে এখানে উৎসাহ দেওয়া বলতে পারো বা উল্লাসধ্বনি দেওয়া বলতে পারো। এখানে তোমার অপোজিট কী হবে? অপোজিট হবে ডিসকারেজেস। ডিসকারেজেস, DISCOURAGES, ডিসকারেজেস। শেষে ইভেন আছে, তার আগে দেখো লেখা আছে ডিসকারেজেস, মানে নিরুৎসাহিত করা। আর ইভেন মানে হচ্ছে সমতল বা আঁকা বাঁকা নয়। নেক্সট, চিয়ার্ড মানে কি বললাম? চিয়ার্ডের অপোজিট বললাম হচ্ছে ডিসকারেজেস, মানে হচ্ছে নিরুৎসাহ করা। নেক্সট আছে ভিক্টরি। ভিক্টরি মানে কি? জয়লাভ করা। এটা কি হবে? লস। লস মানে হার। এখানে লস মানে হচ্ছে হার বা হেরে যাওয়া। ভিক্টরি মানে জয় বা জয়লাভ করা, আর লস মানে এখানে হেরে যাওয়া বা হার। ডি নাম্বার, সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ, এর বিপরীত শব্দ হবে, হেল্প বক্সই আছে দেখো সেকেন্ড নাম্বারটা, ইনসিগনিফিক্যান্ট। ইনসিগনিফিক্যান্ট মানে যেটা তাৎপর্যপূর্ণ নয়। আর লিটিলটা কী হবে? শেষে তো একটাই পড়ে থাকলো, হিউজ। হিউজ মানে সুবিশাল, লিটিল মানে ছোট। তাহলে লিটিল অপোজিট কী হবে? হিউজ মানে সুবিশাল। নেক্সট, এবার আমরা অ্যাক্টিভিটি 10-এ চলে যাব। অ্যাক্টিভিটি 10-এ কী বলেছে দেখে নাও। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে শব্দগুলো রয়েছে এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। তাহলে একটা একটা করে শুরু করি। প্রথমে কি বলা যেতে পারে? ইট ওয়াজ আ গ্রেট ভিক্টরি। এটা একটা বড় জয় ছিল। ইট ওয়াজ আ গ্রেট ভিক্টরি, এটা একটা বড় জয় ছিল। নেক্সট, এনাফ দিয়ে টু মেক সেন্টেন্স বা বাক্য রচনা করতে বলেছে। কি লেখা যেতে পারে? দেয়ার ইজ এনাফ ফুড ফর আস। আমাদের জন্য যথেষ্ট খাবার আছে। আমাদের জন্য যথেষ্ট খাবার আছে। নেক্সট, চিয়ার্ড। উই চিয়ার্ড দ্য প্লেয়ার্স। আমরা খেলোয়াড়দের জন্য উল্লাসধ্বনি দিয়েছিলাম বা আমরা উৎসাহিত করেছিলাম। সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট দিয়ে বাক্য রচনা কী হবে? ইট ওয়াজ আ সিগনিফিক্যান্ট চেঞ্জ। ইট ওয়াজ আ সিগনিফিক্যান্ট চেঞ্জ। এটি ছিল একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন। সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ। নেক্সট পেজ 85-এ চলে যাও। 85-এ কী বলেছে একটু দেখে নিই। 85-এ দেখো, লেটস রাইম বাই চুজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে কিছু শব্দ আছে যেগুলোকে তোমার বেছে বেছে নিয়ে, যে টেবিলটা দেখতে পাচ্ছ, টেবিলের উপরে লাল রঙের শব্দগুলো রয়েছে, ওর সাথে মিলিয়ে মিলিয়ে আমাদের শব্দ লিখতে হবে। Let's rhyme by choosing words from the help box. There are some extra words in the help box. হেল্প বক্স থেকে আমাদের লিখতে হবে এবং হেল্প বক্সে কিছু এক্সট্রা শব্দ দেওয়া আছে। কি আছে একটু দেখে নিই। দেখো, প্রথমে আছে রিলিফ। রিলিফটা আমরা হেল্প বক্স থেকে কী কী লিখতে পারি? রিলিফকে লিখতে পারি হচ্ছে বিলিফ, চিফ, থিপ। আমরা এই তিনটে লিখতে পারি। তার নিচে কি আছে? স্টান্ড। স্টান্ডকে আমরা কি লিখতে পারি? ফান্ড, বান্ড, ডান্ড। নেক্সট, পাইল্ড আছে। পাইল্ড কি হবে? টাইলড, ফাইল্ড, স্মাইল্ড। নেক্সট আছে ক্রাউড। ক্রাউড কি হবে? প্রাউড, লাউড, ক্লাউড। নেক্সট কি আছে দেখি। এনাফ। এনাফ কি হবে? টাফ, রাফ, লাফ। নেক্সট আছে গ্রিভড। গ্রিভড কি হবে?
stripped, tripped আর slipped. নেক্সট অ্যান্ড লাস্ট আমরা চলে যাচ্ছি সাউন্ডে। লাস্টে চলে যাচ্ছি আমরা। কি আছে দেখা যাক। প্রথমে হচ্ছে সাউন্ড। সাউন্ডে কী হবে? সাউন্ড, বাউন্ড, হাউন্ড, রাউন্ড। আমরা বলছি সাউন্ড, বাউন্ড, হাউন্ড, রাউন্ড। নেক্সট কী আছে? ফোর্স। ফোর্স কী হবে? ফোর্স, কোর্স, ডাইভোর্স, সোর্স, এরকম উচ্চারণ হবে কিন্তু এখানে। লাস্টে আছে ম্যাচ। ম্যাচ কী হবে? ম্যাচ, হ্যাচ, ল্যাচ, ক্যাচ। আবার বলছি ম্যাচ হবে ম্যাচ, হ্যাচ, ল্যাচ, ক্যাচ। তোমাদের আমি ছবি তুলে এগুলো দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আজকে আমরা লাস্ট পেজটা পড়ব। লাস্ট পেজটা কী আছে একটু দেখে নিই। অ্যাক্টিভিটি 11 আছে। অ্যাক্টিভিটি 11-এ কী করতে বলেছে? ইউ আর ভেরি ফন্ড অফ ইউর এল্ডার ব্রাদার। তুমি তোমার বড় ভাইকে খুবই ভালোবাসো বা তার অনুরাগী। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য লোকাল ফুটবল টিম। সে লোকাল ফুটবল টিমের ক্যাপ্টেন। writing about 6 sentences about his qualities. তার কী কী গুণ আছে সেই সম্পর্কে 6টা বাক্য লিখতে হবে। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে তুমি শব্দ ব্যবহার করো। তাহলে আমরা প্যারাগ্রাফটা পড়ে ফেলি। এই হেল্প বক্স আছে, এই হেল্প বক্স থেকে প্যারাগ্রাফটা আমাদের তৈরি করতে হবে। আমি বলছি, তোমরা একটু দেখে নাও। আমি ছবি করে পাঠিয়ে দেবো তোমাদের এটা। My elder brother is a very caring person. আমার বড় ভাই খুবই যত্নবান মানুষ বা ব্যক্তি। ফুল স্টপ। নেক্সট, হি ইজ আ ভেরি রেসপন্সিবল লিডার। সে খুবই দায়িত্বপূর্ণ লিডার মানে নেতা। ফুটবল টিমের যদি হয় তাহলে আমরা এখানে ক্যাপ্টেনও বলতে পারি। এখানে লিডার আছে, আমরা লিডার লিখেছি। হি ইজ আ পজিটিভ থিঙ্কার। সে সব সময় ভালো জিনিসটাই চিন্তা করে। হি রেসপেক্টস দ্য টিম মেম্বার্স। সে দলের সদস্যদের শ্রদ্ধা করে। হি ইজ ভেরি হেল্পফুল টু আদার্স। সে অন্যান্যদের খুবই সাহায্য করে। হি হ্যাজ আ স্ট্রং উইল টু লিড হিজ টিম টু ভিক্টরি। নিজের টিমকে, নিজের দলকে জয়লাভ করানোর জন্য তার মধ্যে দৃঢ় ইচ্ছা শক্তি রয়েছে। তাহলে আমরা 86 পেজের এই প্যারাগ্রাফটাও করে ফেললাম। আমি ছবি তুলে পাঠিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।